আমি যেভাবে ব্রোকলিটা ফ্রোজেন করি সেই প্রসেসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি হচ্ছে এখানে পানি একদম ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে আমি একটু লবণ দিয়ে তারপর হচ্ছে ব্রোকলিটা এভাবে একটু ব্লাঞ্চ করে নিব। গ্রিন ভেজিটেবল ব্লাঞ্চ করার অনেক উপকারিতা আছে, আর এতে করে কিন্তু কোনো পুষ্টিগুণ নষ্ট হয় না। আর ব্রোকলির মধ্যে অনেক সময় ছোট ছোট পোকাও থাকতে পারে, ময়লা থাকে, ব্যাকটেরিয়া থাকে, সো ব্লাঞ্চ করা ভালো জিনিস। এনিওয়েজ, তো আপনারা চাইলে এটা আগে কেটে ধুয়ে তারপরে ব্লাঞ্চ করতে পারেন, এটা সবথেকে বেশি ভালো হয়। ফুটন্ত গরম পানিতে আমি জাস্ট এটাকে 1 মিনিটের মতো রেখেছি, তারপর আমি এটাকে তুলে ফেলেছি। আর এই ব্রোকলিটাও ফ্রোজেন করার এখন কারণ হচ্ছে আমি সেদিন ঢাকায় গিয়েছিলাম একটা কাজে, তো আসার সময় আমি ব্রোকলি নিয়ে এসেছি। আমাদের এখানে এখনও ব্রোকলি পাওয়া যায় না, তো 2টা নিয়ে এসেছি। এনে আমি হচ্ছে আবার বাসায় ছিলাম না, চলে গিয়েছিলাম বাড়িতে। তো এসে দেখি এরকম একটু লাল লাল হয়ে যাচ্ছে। তো এখন এটা আমি নরমালে রাখলে এটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো একটা আমি নরমালে রাখবো, একটা আমি এমনি খাওয়াচ্ছি। আর এটাকে হচ্ছে আমি এজন্য ফ্রোজেন করে রাখছি, যাতে করে আমি অনেকদিন মানে কয়েকদিন পরে আরকি খাওয়াতে পারি। এনিওয়েজ, তারপর এটাকে আমি একদম ঠান্ডা পানিতে ধুয়ে এখন আমি একটা জিপলক ব্যাগের মধ্যে রেখে দিব। এখানে এয়ারটাইট বক্সেও রাখতে পারেন। আমার বাবু মাশাআল্লাহ ব্রোকলিটা খুব পছন্দ করে। তো যখন ও খেতে চাইবে, যখন কোনো খাবারের সাথে মিশাবো, এখান থেকে একটু নিয়ে তারপরে আমি খাবার ওকে রান্না করে দিতে পারবো। এভাবে কিন্তু বেশ কয়েক মাসের জন্য ফ্রোজেন করে রাখা যায়। তবে আগে কেটে ধুয়ে তারপরে ব্লাঞ্চ করে নিলে সেটা ভালো হয়। আমাদের এখানে এখন পর্যন্ত ব্রোকলিটা পাওয়া যাচ্ছে না। তো দেখা যায় আমি যখন অন্য কোথাও পাই, সাথে সাথে একটু বেশি করে নিয়ে আসি। তারপর হচ্ছে এভাবে ফ্রোজেন করে রাখি অ্যান্ড দেন বাবুকে খাওয়াই। আর এভাবে ফ্রোজেন করলে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয় না, পুষ্টিগুণ ঠিকই থাকে।